হ্যালো এসএসসি 25 ব্যাচ কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে আর এসএসসি 25 ব্যাচ বলা যাবে না, তোমরা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। কবিতার একটা কি বলে, কার লেখা জানি না, বাট আমরা অনেক পড়েছি সারাংশ সারমর্মতে, যে কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তো বিষয়টা এরকম, তুমি এসএসসি জার্নিটা যতটা কষ্টে শেষ করেছো, ইন্টারমিডিয়েটের জার্নিটা তোমার জন্য আরও অনেক বেশি কঠিন। আর যে জার্নিটা যত কঠিন হবে, সেখান থেকে তুমি যখন ভালো রেজাল্ট করবা, গুড একটা অ্যাচিভমেন্ট তুমি অর্জন করবা, সেটা কিন্তু আরও অনেক বেশি মিষ্টতার সৃষ্টি করবে, অনেক বেশি আনন্দের সৃষ্টি করবে। সো এসএসসি লাইফটার চেয়ে, এসএসসি জার্নিটার চেয়ে ইন্টারমিডিয়েটের জার্নিটা অনেক কঠিন, অনেক কাটা ভরা। হ্যাঁ, গোলাপ তুলতে গেলে কিন্তু গোলাপ হাতের মধ্যে কাটা বিঁধে, আর হাতের মধ্যে কাঁটা বিঁধলেই কিন্তু ওই গোলাপটার প্রতি মানুষের একটা মোহ কাজ করে, যে এটা আমি এমন একটা জনকে দেবো, এমন একটা পার্সনকে দেব, কারণ এইটা অর্জন করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। ইন্টারমিডিয়েটের জার্নিটা এতটাই কষ্টের, হাতের মধ্যে কাঁটা ফোটার মতো, খুব সহজে ইন্টারমিডিয়েটে প্লাস পাওয়া যায় না। তো তোমরা যারা এখন ফ্রি টাইম পাস করতেছো, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছো, ওকে, এখন তোমাদের সময় আসছে, একটু ঘোরাঘুরি করতে থাকো। বাট আগামীকালের লাইভ অনুষ্ঠানের জন্য, মানে আগামীকাল যে লাইভটা অনুষ্ঠিত হবে রেদওয়ান মেথড থেকে, সেটার জন্য অপেক্ষা করো। কারণ হচ্ছে এই লাইভটা তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তোমার এই কাটা ভরা পথ, ইন্টারমিডিয়েটের যে কঠিন জার্নি, এটাকে অনেক সহজ করে দিবে আমাদের লাইফটা। সো এইচএসসি 27 ব্যাচ, তোমাদের জন্য আমাদের লাইভটা হবে। এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক সেলিব্রিটি টিচারদের নিয়ে রেদওয়ান মেথডের একটা ইন্টারমিডিয়েটের টিম করা হয়েছে। সো এখানে কারা কারা কোন সাবজেক্ট ক্লাস নিচ্ছে এবং তাদের পরিচিতি তোমরা জানতে পাবে। এবং হচ্ছে আমি আই হোপ এটা তোমাদের জন্য ওয়ান অফ দি বেস্ট একটা সারপ্রাইজ এবং বেস্ট একটা সাপোর্ট তোমরা পাবা আমাদের কাছ থেকে। এতটুকু কথা দিয়ে রাখতেছি, যেহেতু এসএসসি 25 তোমরা দেখেছো, এফআরপিবি 25-এ আমরা কি পরিমাণ সাপোর্ট তোমাদের দিয়েছি। আমাদের প্রায় 2000-এর ওপর, 2000+ স্টুডেন্ট আমাদের সঙ্গে ছিল, যেহেতু এটা আমাদের প্রথমবারের মতো করেছি। এরপরে আমরা হিউজ সাড়া পেয়েছি, রেসপন্স পেয়েছি, এবং হচ্ছে আমরা তাদেরকে হিউজ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এতটুকু মনে রাখো যে এই এফআরপিবি 25-এর চেয়ে অনেক অনেক বেশি হার্ডওয়ার্কিং, অনেক অনেক বেশি সাপোর্টিভ, অনেক অনেক বেশি কি বলে, তার চেয়ে অনেক বেশি ক্লাস এবং হচ্ছে ডেডিকেশন, সব কিছু আমরা দিয়ে ইন্টারমিডিয়েটের তোমাদের পথটাকে খুবই সহজ করে দিব। সো ইন্টারমিডিয়েটের আমাদের প্রোগ্রামটা কেমন হবে, একটু ঘোরাঘুরি বাদ দিয়ে আমাদের একটু পড়তে বসা উচিত, কি কি পড়বো, তো সব বিষয় নিয়ে আর কিছু বলতেছি না, জাস্ট ওইটা হচ্ছে একটা সিক্রেট থেকে যাক। আগামীকাল মানে 27 তারিখ সন্ধ্যা 6টায় রেদওয়ান মেথড থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে। তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, তোমরাও লাইভটাতে যুক্ত থাকবে আশা করি। এবং হচ্ছে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এই লাইভটা থেকে, এতটুকু বিশ্বাস আমরা রাখি। আর তোমাদের ইন্টারমিডিয়েটের জার্নিটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আগামীকাল সন্ধ্যা 7টার জন্য চাতক পাখির মতো চেয়ে রইলাম তোমাদের অপেক্ষায়। তোমরা অবশ্যই লাইভটাতে যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।